শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সন্দেশখালীতে যাচ্ছেন। আজ হাইকোর্টের নির্দেশ, সেই অনুযায়ী সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা। তার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি। ভেঙ্কটেশ্বর, একটু জানতে চাইব শুভেন্দু অধিকারী তার সঙ্গে আর কারা রয়েছেন, কোথায় এখন গাড়ি, কোথায় যাবেন তারা? দেখো অতনু, তুমি জানো যে এর আগেও শুভেন্দু অধিকারী দুবার সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হোক, তিনি কিন্তু সন্দেশখালী পৌঁছতে পারেননি। পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়। তারপরেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এবং গতকাল শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী তিনি নিজাম প্যালেস থেকে বিধায়কদের নিয়ে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল সহ আরো দুই বিধায়ককে সঙ্গে নিয়ে এই মুহূর্তে সন্দেশখালীর উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। বাসন্তী হাইওয়ে দিয়ে তার কনভয় এগিয়ে চলেছে সন্দেশখালীর উদ্দেশ্যে। তবে শুভেন্দু অধিকারী নিজাম প্যালেস থেকে যখন বেরোচ্ছিলেন তার আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে গতকাল যে কলকাতা হাইকোর্ট তাকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য ডিভিশন বেঞ্চে যেতে পারে, এমন আশঙ্কাও কিন্তু শুভেন্দু অধিকারী করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আদালত ডিভিশন বেঞ্চে যায় এবং আদালত যে রায় দেবে সেই রায় কি তিনি মাথা ব্যথা নেবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু সেখান থেকে ফিরে আসবেন। আর যদি আদালতের পক্ষ থেকে তার সন্দেশখালী যাওয়ার বিষয়ে কোনো বাধা না থাকে, সেক্ষেত্রে তিনি সন্দেশখালী যাবেন এবং সেখানে যে সমস্ত নির্যাতিতরা রয়েছে, যে অভিযোগ সামনে আসছে, তাদের সঙ্গে তিনি দেখা করবেন। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে, তাদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী। ভেঙ্কটেশ্বর, আমাদের নজর থাকবে, আমরা দেখাবো সরাসরি কোথায় যাচ্ছেন, কাদের সঙ্গে কথা বলছেন। ভেঙ্কটেশ্বর রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, এই ভেঙ্কটেশ্বর আমাদের প্রতি মুহূর্তের আপডেট জানাবেন। এবার একবার সন্দেশখালীর ছবিটা দেখা যাক। সন্দেশখালীর ছবিটা আপনাদের দেখাবো, ওখানে কিরকম নিরাপত্তা। তো এখন বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তার আগে গাড়িতে ওঠার আগে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শুনুন। ভারতীয় জনতা পার্টিকে এরা ভীত, আতঙ্কিত। ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে যেখানে আটকে থাকবো। ডিভিশন বেঞ্চে ওনারা যাবেন কিনা আমি জানি না, আমি যেটুকু শুনেছি বলছি। গেলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। ডিভিশন বেঞ্চ যদি স্টে দেয় আমি ওখান থেকেই ব্যাক করে আসব। আর ডিভিশন বেঞ্চ যদি স্টে না দেয়, এন্টারটেন না করে, লিভ না দেয়, তাহলে আমাকে যদি বেআইনিভাবে বাধা দেওয়া হয়, আমি ফিরেই মহামান্য বিচারপতি যিনি রায় দিয়েছেন কৌশিক চন্দ্রের এজলাসে আসবো।